গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। যাই এদিকে ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠে মা আছে, যাই হোক পুজো টুজো দিয়েছেন, মা পুজো দিয়েছে, রান্নাঘরও পরিষ্কার করেছে। আর দেখছি মা ঘরে নেই, মা হয়তো কোথাও হয়তো গেছে। এখন প্রায় না, এখন 8:30 বাজে। মা মানে কোথায় গেছে, যাই হোক এখন আমার কাজগুলো আমি করবো। এদিকে এই যে দুটো জগ বের করে রেখেছি, এই জগে জল ভরবো, এই কাপড়গুলো কাচবো। কারণ কালকে মেয়ের সাথে বড় ক্লাসে গেছি, প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, প্রচণ্ড বৃষ্টি হাওয়া। যাই হোক সাথে আরও দুজন বান্ধবী ছিল, কোনো অসুবিধা হয়নি, মানে ভয় লাগেনি, তাই না? একা থাকলে একটু ভয় লাগতো মেয়েকে নিয়ে। মা এদিকে গ্যাসটা পরিষ্কার করেছে। আর এখন যাই হোক এদিকে কাপড় কাচবো, আর এখানে এই বেসিংয়ে বাসনগুলো আছে, এগুলো এখন মাজবো, মেজে স্নান করে ফটাফট রান্না করব। এদিকে রান্নাও করবো, এদিকে যাই হোক আমার ঘরের কাজগুলো করব। কারণ পুজো দিয়েছে, পুজো দিলে মানে একটা কি মানে খাওয়াও যায়, ঘরের কাজও করা যায়, রান্নাঘরের কাজও করা যায়। পুজোটা না হলে না মানে অসুবিধা হয়, কখন পুজোটা দেবো। যাই হোক ফটাফট কাজগুলো এখন করে ফেলি। আর এই ডাইনিং টেবিলে তো খাওয়া হয় না, যাই হোক খাবার টাবার রাখা হয়, হঠাৎ খাওয়া হয় এই টেবিলে। তো বন্ধুরা ডাইনিং টেবিল মুছে তারপরে যে দুটো জগ কাপড়ের বালতি নিয়ে সোজা চলে এলাম কলের পাড়ে। এখন এই জগের মধ্যে জল ভরিয়ে নিব দুটো জগে, তারপরে কাপড়গুলো সার্ফের জলে ভিজিয়ে রাখবো। এই দুটো জগ কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত চলবে, তারপরে আবার দুপুরবেলা ভরবো, ওটাই আবার রাত পর্যন্ত চলবে। যাই হোক চার জগ জল আমাদের মাউন্টে চলে যায়। আর এখানে যে বাসন যে ধুয়ে মেজে রেখেছি, এখন বাসনগুলো জায়গা মতো রাখবো। আর যে বাসনগুলো রান্নাঘরে থাকে ওগুলো রান্নাঘরে রাখবো, আর কিছু বাসন মেয়ের ডাইনিং রুমে রাখবো। আর আমি আবার মেয়ের খাবারের বাসনগুলো ডাইনিং রুমে রাখি, আর রান্নার বাসনগুলো এখানেই থাকে। আর বারবার এই ঘর ওই ঘরে যাওয়া আসা ভালো লাগে না, কারণ বাচ্চা থাকলে কিন্তু বাচ্চারা এটা খাবে ওটা খাবে, এই জিনিসটা লাগে বারবার। এর জন্য মেয়ের যেগুলো দরকার ওগুলো জিনিস ডাইনিং রুমে রেখে দিই। যাই হোক এখন এই বাসনগুলো এখানে রাখছি, আর কিছু বাসন কিন্তু আমি রান্নাঘরে রেখে দিলাম। আর কালকে মেয়ের কম্পিউটার ক্লাস ছিল, যাই হোক ওখানে কম্পিউটার ক্লাস করে তারপরে মেয়েকে নিয়ে 3 বান্ধবী মিলে সবজি বাজার করেছি। আর কালকে আকাশটা ভীষণ খারাপ ছিল, তো ঝড় বৃষ্টি ছিল কি বলবো। তারপরে তাড়াতাড়ি করে কিছুটা বাজার করে সবাই মিলে টোটোতে করে চলে আসি। যাই হোক তো কালকে বাবা পটল আর করলা নিয়ে এসলো বাজার করে। আমি গত সপ্তাহে রবিবারে লেবু নিয়ে আসি, যাই লেবুগুলো আছে। আর কালকে নিয়ে আসি আমি নিয়ে এসেছি ডাঁটা, এই বরবটি, এই কোয়াশ, তারপরে হচ্ছে এই বেগুন, এই টমেটো, আর হচ্ছে এই আলুটা নিয়ে আসছি। আর সাথে হচ্ছে এই পেঁয়াজ নিয়ে আসছি, পেঁয়াজ 1 কিলো, আলু 1/2 কিলো, টমেটো 250, বেগুন 250, এটা এখন কতটুকু এটা মনে নেই। আর হচ্ছে ডাঁটা 5টা 20 টাকা। এখানে নিয়ে আসি মোট 800 টাকা, 100 টাকার বাজার। আর আদা নিয়ে আসছি, পেঁয়াজ, আর কালকে বাবা নিয়ে আসছিল হচ্ছে করলা, আর হচ্ছে পটল নিয়ে আসছে। আর আমার এখানে আর লঙ্কা নিয়ে আসছে বাবা। যাই হোক এই হচ্ছে আমার বাজার। যাই হোক এদিকে চলে এলাম বেডরুমে, এখন ফ্রিজে সমস্ত জিনিস বের করে এখন ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি।
আর বন্ধুরা, মানুষ বলবে যে ঘরের ভিতরেও কী কাজ থাকে, ঘরের ভিতরেও কিন্তু অনেক অনেক কাজ থাকে ঠিক মতো করতে গেলে, তাই না? আর ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, পুজো দেওয়া, এগুলো কিন্তু রোজকার কাজ। এগুলো শরীর চলুক না চলুক, এই কাজগুলো কিন্তু আমাদের করতেই হবে। এখানে এই যে মেয়েরা আমার সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে এলাম, মেয়ে আর আমি ব্রেকফাস্ট খাবো। যাই হোক, এদিকে ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেল, খেয়ে দেয়ে এখন বিছানাটা গুছিয়ে নিলাম। তারপরে এদিকে বিছানা গোছা কমপ্লিট হয়ে গেল, তারপরে কাপড় কাচা হয়ে গেল। কাপড়গুলো কেচে এখন এই বাইরের তারের মধ্যে মেলে দিচ্ছি, কারণ আজকে আকাশটা বেশি একটা ভালো না। আর কালকে মেয়ের ড্রয়িং ক্লাসে গেছি, যাই হোক ওখানে ভিজে এসেছি, এর জন্য এই কাপড়গুলো তো ধুয়ে না দিলেও চলবে না, তাই না? তারপরে কাপড় ধোয়া কমপ্লিট হয়ে গেল। তারপরে এখন চলে এলাম বাগানে। বাগানে কিছু কিন্তু এখন ফুল গাছ লাগাবো। দেখো, রোজ তো একই কাজ থাকে, তাই না? তার মধ্যে যদি প্রতিদিন কিছু না কিছু এক্সট্রা কাজ করা যায়, তাহলে কিন্তু দেখবে তোমার কোনো কাজে আর অসুবিধা হবে না। এদিকে যেমন আজকে এক্সট্রা কাজ বলতে ফ্রিজটা পরিষ্কার করে নিলাম, এই বাগানে এখন ফুল গাছ লাগাচ্ছি। তারপর এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট। এদিকে রান্নাঘর পুরো টিপটপ করে পরিষ্কার করে মুছে নিয়েছি, বাসন মাজা কমপ্লিট। আজকে রান্না করেছি পাতলা করে মসুর ডাল, এখানে শাক ভাজা, আর হচ্ছে আলু, পনির, সয়াবিন, টমেটো দিয়ে পাতলা একটা কষা কষা ঝোল, রসা রসা ঝোল। যাই হোক, এখন আমার রান্নাবান্না কমপ্লিট। বাবা মা স্নান করে নিয়েছে, এখন বাবা মার জন্য ভাত বেড়ে নিচ্ছি। বাবা মাকে খেতে দিয়ে তারপরে মেয়েকে খেতে দেবো। মেয়েকে অনেকক্ষণ ধরে খেতে বলছি, মেয়ের হাতের কাজ দিয়ে ব্যস্ত। যাই হোক, মেয়ে আবার পোলাও আর পনির খাবে। মেয়ে যাই হোক, ওইদিকে ভাত রেডি করলাম, এখন বাবা মাকে গিয়ে ভাত দিয়ে আসি। আর এদিকে বাবা মাকে ভাত দিয়ে আসলাম। মেয়ে এখন বলছে খাবে না, একটু পরে খাবে। এর জন্য মেয়ের খাবারগুলো এখন ডাইনিং রুমে রাখছে। আর আমি কিন্তু এই রান্নাঘরে সবসময় খাবার রাখি না। যখন প্রচণ্ড গরম থাকে তখন এই ঘরে কিন্তু খাবার দাবার রাখলে কিন্তু খাবার নষ্ট হয়ে যায়। আর ডাইনিং রুমে যদি খাবারগুলো রাখি তাহলে কিন্তু খাবার নষ্ট হয় না, আর ওই রুমগুলো ঠান্ডা, আর এই রুমটা। যাই হোক, মেয়ে হাতের কাজ করে চলে এলো, এখন মেয়ে খাবে। মেয়ে পনিরের সবজিটা খেয়ে বলছে যে মা, খাওয়াটা দারুণ হলো, যে পনির দিয়ে পোলাও। আর মেয়ে বলে যে মা, এরকম আমাকে রোজ রোজ খাওয়াবে? আমি বলছি বাবা, এরকম রোজ রোজ খাওয়ানো আমার পক্ষে সম্ভব না, কারণ ভোগ চাল আমাদের কোচবিহারে এখন 150 টাকা করে কিলো নেয়। 150 টাকা কিলো করে খাওয়ানো আমার পক্ষে সম্ভব না, তাই মেয়েকে বলছি। আর এদিকে মেয়ে খেয়ে দিয়ে আবার এই হাতের কাজ নিয়ে বসলো। আর দেখবে, খেতে কিন্তু বেশি একটা টাকা লাগে না, তুমি যে কোনো জিনিসই খাও না কেন, কিন্তু যে কোনো সংসারে যেহেতু বাজে নেশা থাকে, বাজে খরচ থাকে, তাহলে কিন্তু তুমি না ভালো খেতে পারবে, না ভালো কিছু করতে পারবে। আর যতই তুমি ইনকাম করো না কেন, লাখ লাখ টাকা। আর এদিকে আমার সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়ে গেল। তারপর মেয়ের টিচার 3-4 দিন আসবে না। যাই হোক, একটু বিকাল টাইমটা একটু রেস্ট আছে, টিচার আসবে না, তাই মেয়ে বাইরে আছে, তাই আমি এখন সন্ধ্যার প্রদীপ দিয়ে বাইরে যাচ্ছি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ।